রহমান নাম রেখে অবশ্যই তাকে আব্দুর রহমান ডাকতে হবে। রহমান সাহেব বললে হবে না। সে কি রহমান? নাউজুবিল্লাহ মিন যালিক। সে কি আল্লাহ? যেমন আব্দুল্লাহকে আপনি আল্লাহ বলেন না, কারণ নাম যদি আমরা আব্দুল্লাহ রাখি কিছুতে আপনি বলবেন না আল্লাহ সাহেব আল্লাহ, আপনি আসেন নাউজুবিল্লাহ। ঠিক এই সেন্সটাই রাখবেন যে আব্দুল্লাহকে যেমন আমি আল্লাহ বলি না, আব্দুল্লাহ বলি। সবাই এটা জানি, কম বেশ যার জ্ঞান আছে সেও বুঝি না এই লোকটা আল্লাহ বলা যাবে না। আপনার ভিতর থেকে একটা বিদ্রোহ আসবে, এটা কেমন কথা, ওকে আল্লাহ কেমনে বলি আমি, ও তো আব্দুল্লাহ। ঠিক আব্দুর রহমানকে রহমান বলা যাবে না, একই তো কথা। আপনি রহমান সাহেব বললে কত বড় মহাপাপ। সে কি রহমান? সে তো রহমানের বান্দা, আব্দুর রহমান, তাকে আব্দুর রহমান বলতে হবে। আব্দুল হাকিমকে হাকিম সাহেব বলা যাবে না, আব্দুল হাকিম বলতে হবে। আব্দুল করিমকে করিম সাহেব বলা যাবে না, আব্দুল করিম বলতে হবে। কারণ এই করিম আর নর্মাল করিম এক না, এই করিম তো আল্লাহর নাম। আব্দুল বাসেদকে বাসেদ সাহেব বলা যাবে না, আব্দুল কাদিরকে কাদির সাহেব বলা যাবে না। আব্দ যখনই যুক্ত হবে বা আমাতুন শব্দ যখনই যুক্ত হবে, আমাতুল কাদির, আমাতুর রহমান মেয়েদের নামের ক্ষেত্রে, আমাত মানি দাসী, আব্দ মানি দাস, দাস দাসী নাম যুক্ত কোন নামকে দাস দাসী শব্দ দুটো কেটে শুধু পরবর্তী নামটা উল্লেখ করলে এটা শিরকির পর্যায়ে যাবে। কেন? ওটা তো আল্লাহর নাম, ওইভাবে বলা যাবে না। আব্দুল হাকিমকে আব্দুল হাকিম পুরো বলতে হবে, আব্দুল বাসেদকে আব্দুল বাসেদ পুরো বলতে হবে, আব্দুল করিমকে আব্দুল করিম বলতে হবে, আমাতুল করিম নাম হলে আমাতুল করিম বলতে হবে। হ্যাঁ, কারো যদি নাম রাখেন শুধু রহিম, একটা ছেলের নাম রেখেছেন রহিম, হতে পারে এই রহিম আর আল্লাহর নাম যে রহিম আর এই ছেলের নাম যে রহিম বর্ণে এক, কিন্তু অর্থে হলো অনন্ত অসীম ফারাক। এটাকে বলা হয় মুতাশাবিহাতুল মাবানি মুতাগায়িরাতুল মাআনি। এর বর্ণ এক কিন্তু মানা কিছুতেই এক নয়। শুধু রহিম নাম রেখেছেন, আব্দুর রহিম নাম রাখেননি, তাকে রহিম বলে ডাকতে পারবেন। শুধু করিম নাম রেখেছেন আপনার ছেলের, আব্দুল করিম নাম রাখেননি, শুধু করিম, তাকে আপনি করিম বলে ডাকবেন। হাকিম নাম রেখেছেন, আব্দুল হাকিম নাম রাখেননি, শুধু হাকিম নাম রেখেছেন, তাকে হাকিম বলে ডাকবেন। কারণ এই হাকিম আর আল্লাহর নাম যে হাকিম বর্ণে এক হলেও কিন্তু অর্থে কোনো মিল নেই, কোনো তুলনা নেই, একটার সাথে একটা কোনো সম্পর্ক নেই। সেই হিসেবে শুধু হাকিম নাম রাখলে আপনি তাকে হাকিম বলে ডাকবেন। কিন্তু আব্দুল হাকিম নাম রেখে আব্দ শব্দ কেটে দিয়ে শুধু হাকিম বললে এই হাকিম তো আল্লাহ, আপনি তাকে কিভাবে ডাকবেন আল্লাহর নাম দিয়ে? এটা অসম্ভব। অতএব তাওহীদুল আসমা ওয়াস সিফাতের ক্ষেত্রে এই ভুলগুলো আমাদের সমাজে হয়। আলেমরা ভুল করে আল্লাহর যে কোনো হাত, চক্ষু, আল্লাহর পা ইত্যাদি এগুলো আসলে বলে যে কুদরতি হাত, কুদরতি পা, কুদরতি চক্ষু। তুমি কুদরতি শব্দ পেয়েছো কোথায়? এটা তো আল্লাহ বলেননি, রাসূল বলেননি, এটা পেলা কোথায় তুমি? এটা ইবলিস এখানে জড়িয়ে দিয়েছে বিভ্রান্ত করার জন্য। অতএব ওলামাদের এই ব্যাপারে সতর্ক থাকা উচিত। আর জনগণ আব্দুর রহমানকে রহমান সাহেব বলে না।